বোঝায়। কনস্ট্রাকশন শব্দের অর্থ হলো নির্মাণ বা তৈরি করা। সাধারণ অর্থে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ও নকশা অনুযায়ী কোনো অবকাঠামো যেমন বাড়ি, রাস্তা, সেতু বা বহুতল ভবন ধাপে ধাপে তৈরি করার সামগ্রিক প্রক্রিয়াকে কনস্ট্রাকশন বলা হয়। এটি কোনো সাধারণ ম্যানুফ্যাকচারিং বা পণ্য তৈরির মতো নয়। কারখানায় একই জিনিস বারবার তৈরি করা যায়, কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রতিটি প্রজেক্টের স্থান, মাটি, নকশা এবং চারপাশের পরিবেশ ভিন্ন হয়। তাই এটি একটি অত্যন্ত জটিল ও সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। কনস্ট্রাকশনের প্রধান ধাপ তিনটি ধরন। নির্মাণ কাজকে মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। বিল্ডিং কনস্ট্রাকশন, আবাসিক ও বাণিজ্যিক ভবন। আমাদের চারপাশে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, শপিং মল বা অফিস স্পেস তৈরি করা এই শাখার অন্তর্ভুক্ত। ইনফ্রাস্ট্রাকচার হেভি সিভিল, অবকাঠামো নির্মাণ। এটি সাধারণত বড় মাপের সরকারি পাবলিক প্রজেক্ট, যেমন রাস্তাঘাট, মহাসড়ক, সেতু, বিমানবন্দর, মেট্রো রেল বা রেল লাইন তৈরি করা। ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন, শিল্প কারখানা নির্মাণ। বড় বড় পাওয়ার প্ল্যান্ট, তেল শোধনাগার, কেমিক্যাল ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করা এই ক্যাটাগরিতে পড়ে। এর জন্য অত্যন্ত উচ্চমানের প্রযুক্তি ও নিরাপত্তার প্রয়োজন। একটি কনস্ট্রাকশন প্রজেক্ট কীভাবে কাজ করে? যে কোনো বড় নির্মাণ কাজ সফলভাবে শেষ করতে হলে মূলত চারটি প্রধান ধাপ পার হতে হয়। পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই। প্ল্যানিং প্রথম ধাপ। প্রজেক্টটি কোথায় হবে, বাজেট কত লাগবে এবং মাটি পরীক্ষা করে কাজটি করা সম্ভব কিনা তা যাচাই করা হয়। নকশা বা ডিজাইন দ্বিতীয় ধাপ। আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়াররা মিলে ভবনের আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল ডিজাইন ব্লুপ্রিন্ট তৈরি করেন। সরকারি অনুমোদন এই ধাপে নেওয়া হয়। নির্মাণ কাজ এক্সিকিউশন তৃতীয় ধাপ। সাইটে মূল কাজ শুরু হয়। রড, সিমেন্ট, ইট, বালু, ভারী যন্ত্রপাতি যেমন ক্রেন, এক্সকাভেটর ব্যবহার করে কাঠামোটি দাঁড় করানো। তদারকি ও হস্তান্তর চতুর্থ ধাপ। কাজ শেষ হওয়ার পর ফিনিশিং, রং, পানি, বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে প্রজেক্টটি মালিক বা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সংক্ষেপে, শুধু ইট পাথর জোড়া দেওয়াই কনস্ট্রাকশন নয়, সঠিক ইঞ্জিনিয়ারিং বিদ্যা, ব্লুপ্রিন্ট, নকশা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একটি স্থায়ী নিরাপদ কাঠামো তৈরি করার নামই হলো কনস্ট্রাকশন। কনসালটেন্সি দ্বারা কী বোঝায়? কনসালটেন্সি বা পরামর্শ সেবা বলতে সহজ কথায় এমন একটি পেশাদার সেবা বা প্রতিষ্ঠানকে বোঝায় যা কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বা এক্সপার্টদের মাধ্যমে ব্যক্তি বা সংস্থাকে প্রয়োজনীয় পরামর্শ, দিক নির্দেশনা দেয়। যখন কোনো ব্যক্তি বা কোম্পানি নিজেদের কোনো সমস্যার সমাধান করতে পারে না অথবা ব্যবসা বা ক্যারিয়ারে বড় কোনো সিদ্ধান্ত নিতে চায়, তখন তারা এই বিষয়ের বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়। এই বিশেষজ্ঞ বা উপদেষ্টাদের কনসালটেন্ট বলা হয়, আর তাদের দেওয়া এই পুরো সেবাকে বলা হয় কনসালটেন্সি। কনসালটেন্সির মূল বিষয়গুলো নিচে কয়েকটি পয়েন্টে আলোচনা করা হলো। বিশেষজ্ঞ জ্ঞান এক্সপার্টিস। কনসালটেন্টরা নির্দিষ্ট কোনো বিষয়ে যেমন আইটি, বিজনেস, আইন বা ক্যারিয়ার অনেক অভিজ্ঞ এবং দক্ষ হন। সমস্যা সমাধান প্রবলেম সলভিং। কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক মন্দা, আইনি জটিলতা বা কর্মক্ষমতা বাড়ানোর জন্য তারা সুনির্দিষ্ট কৌশল তৈরি করে দেয়। তৃতীয় পক্ষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অবজেক্টিভ পার্সপেক্টিভ। বাইরের একজন মানুষ হিসাবে তারা কোনো পক্ষপাতিত্ব ছাড়া ব্যবসার সমস্যাগুলো নিখুঁতভাবে ধরতে পারে। কনসালটেন্সির কিছু সাধারণ ধরন। আমাদের চারপাশে বিভিন্ন ক্ষেত্রে এই সেবার ব্যবহার দেখা যায়। যেমন কনসালটেন্সির ধরন, তারা মূলত কী কাজ করে। বিজনেস কনসালটেন্সি, কীভাবে ব্যবসা বড় করা যায়, খরচ কমানো যায় বা নতুন বাজার প্রবেশ করা যায় সেই পরামর্শ দেয়। আইটি কনসালটেন্সি, কোনো কোম্পানির সফটওয়্যার, নিরাপত্তা বা প্রযুক্তিগত অবকাঠামো কেমন হবে
তা নির্ধারণ করে। এডুকেশন অবলিক হায়ার স্টাডি কনসালটেন্সি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি পছন্দ করা, স্কলারশিপ বা ভিসার আবেদন প্রক্রিয়ায় সাহায্য করে। ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি ট্যাক্স বা কর কমানো, সঠিক জায়গায় বিনিয়োগ এবং কোম্পানির বাজেট আর্থিক পরিকল্পনা তৈরিতে সাহায্য করে। সহজ উদাহরণ, ধরুন আপনি বিদেশ পড়তে যেতে চান কিন্তু বুঝতে পারছেন না কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন বা কিভাবে ভিসা ফাইল রেডি করবেন। তখন আপনি একটা এডুকেশন কনসালটেন্সি ফার্মের কাছে যান। তারা আপনার প্রোফাইল দেখে আপনাকে সঠিক দিক নির্দেশনা দেয়। এটাই হলো কনসালটেন্সি সেবার কাজ। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস, লাইক অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম।